হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অরি। বাবুর বার্থডেটা অনেক দিন আগেই হয়ে গেছে, কিন্তু আমার শরীরটা খারাপ থাকার কারণে আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি, তাই বার্থডের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে বাবুর বার্থডের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 6ই জুন, আর 6ই জুন মানেই হচ্ছে বাবুর বার্থডে। আজকে বাবুর বার্থডেতে আমি কি রান্না করব আর আজকে আমরা কতটা মজা করব সবই তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে শেয়ার করে দেবো। তাহলে চলো আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে আমাদের বাড়িতে ভাজাভুজি খাওয়ার লোক কম, তাই অল্প করেই দেখো ভাজাভুজি কেটেছি। যেহেতু তোমাদের দাদার আজকে নিমন্ত্রণ, তাই বেশি আমি ভাজা কাটিনি। চলো এরপরে ভাজাগুলো আগে চাপিয়ে দিই। প্রথমেই দেখো আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর আলুর সঙ্গে যেহেতু অল্প করে ছোট্ট ছোট্ট দুটো গাজর কুচো আছে, তাই গাজরটাকেও আলুর সঙ্গে ভেজে নিচ্ছি একবারে। চলো এরপরে ডালটা চাপিয়ে দিই সেদ্ধ করতে। আলু আর গাজর ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই দেখো কুমড়ো ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর এখানে মুগের ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি। বেগুন ভাজা কমপ্লিট করে এদিকে দেখো মুগের ডালটাকে আমি সেদ্ধ করে নিলাম, আর তার পাশাপাশি চাটনিটাও কমপ্লিট, টমেটোর চাটনি। ভাজাভুজিটাও দেখো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি পায়েসটা চাপিয়ে দিলাম। পরিমাণ মতো যা যা লাগবে পায়েসের সব জোগাড়টা করে নিয়ে পায়েসের চালটা দেখো সেদ্ধ হয়ে গিয়েছিল, আর এদিকে আমি কাটাপোনা মাছটা ভাজা চাপিয়ে দিয়েছিলাম। এরপরে চিংড়ি মাছটা ভেজে তরকারি করে নেব। আর পায়েসটা যেহেতু চালটা সেদ্ধ হয়ে গেছিলো, সেই কারণে দেখো এতে আমি চিনি, বাতাসা, কাজু, কিশমিশ সব একসঙ্গে মিশিয়ে নিলাম। অল্প একটু ফুটিয়ে নিয়ে নিভিয়ে দেবো। অল্প একটু রান্না করেছিলাম, তাই তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছিলো। দেখো পোনা মাছটাকে ভাজা করে দিয়েছিলাম, ও খেতে ভালোবাসে বলে, আর তার সঙ্গে চিংড়ি মাছটাকে পেঁয়াজ আলু দিয়ে ঝাল করে দিয়েছিলাম চিংড়ি মাছের। তবে সন্ধ্যাবেলা হতেই প্রত্যেক বছরের মতো এবছরেও ওর বন্ধুরা কেক নিয়ে এসে ওকে সারপ্রাইজ করে দিয়েছিল ওর বার্থডেতে, আর ওদের জন্যই এই বার্থডের দিনটা খুব ভালোভাবে ও কাটিয়েছিল সন্ধ্যাবেলাটা। আর এই বার্থডেটা একদিনেই কিন্তু শেষ হয়নি, এর পরের দিনও চলেছিল দুবেলা ধরে বার্থডে পার্টি। চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। পুরোটাই দিয়ে পুরো খাবো, পুরোটাই খাবো তো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা দেখো দাদার বাড়িতে এসে গেছি, আর তোমাদেরকে বলেছিলাম যে বার্থডেটা আমরা দুদিন ধরে পালন করব। আজকে বার্থডে উপলক্ষে দাদা আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। চলো কি রান্না করছে দেখি। এটা হলো পিওর ম্যাঙ্গো জুস, যেটা দেখো আমার বড় যা মানে আমাদের বড়দি তৈরি করেছে, আর যেটা খেতেও খুব সুন্দর হয়েছে। আর এরা এখানে দুই ভাই মিলে দেখো রাইসের ভাজাভুজি করে নিচ্ছে, এক ভাই, আর এক ভাই ওখানে চিকেনটাকে রান্না করে নিচ্ছে। আর সম্পূর্ণ জোগাড়টাই করেছে আমার যা মানে আমাদের বড়দি। আর আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছিলো, অনেকের খাওয়াও কমপ্লিট, শুধু আমরা চারজন বাকি ছিলাম। তাই যখন খেতে বসলাম তোমাদের সঙ্গে একটু রাইস আর চিকেনটা শেয়ার করে নিলাম। তবে রান্না দুর্দান্ত হয়েছিল, 3 রাঁধুনের হাতের তৈরি রান্না, দারুণ খাওয়া দাওয়া হয়েছে। পরে বাবুর জন্য আর একটা স্পেশাল গিফট কেক যেটা অপেক্ষা করছিল, এটা বিকালবেলা বাবু কাটিং করেছিল। পরে আমরা রাত্রিবেলা বাবুর ছোট ছোট বন্ধুদের জন্য ছোট্ট করে একটা পার্টি রেখেছিলাম। আর এদিন রাত্রিবেলা হয়েছিল নান, যেটা আমরা তো বাইরেতেই তৈরি করেছিলাম, আর নানের সাথে ছিল চানা, যেটা বাইরে থেকে কেনা হয়েছিল, আর সাথে ছিল অল্প একটু বিরিয়ানি।
এই ঠিক আছে, রাখিতে এটা দেওয়া যাবে। আর একটা ছবিটা ভিডিও উঠছে। এই তো মুখ উঠছে। ভিডিও হয়ে গেছে। সৈনিকাকে দেওয়া হবে না খাবার। বার্থডের ব্লগটা আজকেই আমি শেষ করলাম। আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।